মাশাআল্লাহ, এত সুন্দর চেহারা। আমি তো অল্প কথা বলবো, বেশি অল্প কথা বলবেন কেন? অল্প একটু কথা কি জানো? কে বাসায় কি তারা আছে নাকি? বেশি কথা কি লাভ নেই, বেশি কথা বলি ভাগ্য ভালো না। ভাগ্য খারাপ হয়ে যায় না? মানে কম কথা বলতে হবে, কাজ বেশি করতে হবে। অল্প একটু কথা কম। বাসায় কে কে আছে? আছে তো একজন মা আছে আর একটা ছোট ভাই আছে। মা আছে আর ছোট ভাই আছে। মা কি করে? মা অসুস্থ, মা ঘরে থাকে। মা অসুস্থ। আর ভাই? ভাইটারে মাদ্রাসায় দিয়েছে, তার টাকার অভাবে পড়াইতে পারিনি। 3 মাসের বেতন পায়, তার ফিরে আয়া বাসায় বিয়ে রয়েছে। আচ্ছা, আপনার চেহারাটা কিন্তু অনেক সুন্দর আসলে, বুঝছেন তো। বিয়ে শাদী কি কয়বার হয়েছে মোট? বিয়ে হয়নি ভাই, তারা সত্য কথা, আমার একবারও বিয়ে হয়নি। একবারও বিয়ে নেই? না, বিয়ে শাদী হইলে তো এত সুন্দর হয়ে চেহারা নিয়ে যদি আপনি বসে থাকেন ঘরে, তাহলে হবে না। এই যে তাহলে প্রবাসী মানুষ বিয়ে করবে ভাই, যদি একজন পাই মনের মতন মানুষ, তাহলে একটা প্রবাসী ছেলে দেখে বিয়ে দিতে একটা হবে না? প্রবাসী ছেলে যদি আমার পাশে দাঁড়ায়, থাকে আমার পাশে, তো তাকে আমি বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, কেমন প্রবাসী ছেলে লাগবে? যেমন হোক, সে বয়স্ক হোক, জোয়ান হোক, আমার পাশে তাই ডাল ভাত খাওয়াইবে, তাই আমার দায়িত্ব নেবে, আমি এরকমই চাই। আচ্ছা, পাশে পাশে দাঁড়াতেই হবে এই আর কি, পাশে থাকবে সামনে দাঁড়ালে হবে না? না, পাশে থাকবে, আমি দাঁড়াতে বলছি না, আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে। আপনার নাম কি? আমার নাম ফাতেমা। ফাতেমা। যাক, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হয়েছে বিক্রমপুর। বিক্রমপুরে। আলু খান নাকি? হুম? আলু খান? আলু তো মানুষ সবই তো খায়, না, বিক্রমপুর আলারা আলু বেশি খায়। আলু খায় সবই তো, আলু তো সবই খায়, আলু আবার কেনা খায়, আপনিও তো আলু খান। আমারও ভালো লাগে আলু, এই জন্যই আলু খায় এত সুন্দর চেহারা করছেন না? যাক, তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে, ঠিক আছে, আপনার বাসায় এসে যোগাযোগ করবে নাকি মোবাইল নাম্বার? এই যে মোবাইল নাম্বার দিয়ে দেবো ভাই, মোবাইল নাম্বার দিয়ে দেবেন? এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা, আমরা পাইবে। আজকে কি খাইছে সত্যি কথা বলেন, কি রান্না করছেন? আজকে সত্যি কথা, আজকে আলুই রান্না করছি, কিন্তু এখনো ভাত খাই নাই। এখনো ভাত খান নাই? প্রতিবেদনের কথা শুনে কইলাম একটা কইরা আসি, দেখি মনের মতন মানুষ একজন পাশে থাকে নাকি, আমার দায়িত্ব নেয় নাকি, এরকম একজন মানুষ থেকে পাই নাকি, একটা ইউটিউব প্রতিবেদন কইরা। আপনি কি মেকআপ নেছেন মুখে? না না, সত্যি কথা বলবেন? সত্যি কথাই আমি মেকআপ দেইনি। তাহলে তো এখন কোন দেশের মানুষ চান আপনি? আমার এইখানে বেশিরভাগই বিদেশি আছে, দেশিও আছে। হ্যাঁ, এখন বিদেশ বলতে কয়েকটা দেশ, এখন আপনার কোন দেশের ছেলে থাকলে আমি হবে? একটা কথা বলি, এখন কোন দেশের ছেলে এটা তো আমি বলতে পারি না। এখন আল্লাহ আল্লাহ যদি চায় আমার ভাগ্য ভালো থাকে, এমন না প্রবাসী লোক একজন একজন আমার পাশে তো থাকবে, আমার দায়িত্ব নেবেই, আমি এরকম মানুষের একজন চাই। এত কনফিডেন্স আপনার? কেমনে এত অনেক কনফিডেন্স মানুষ হলেন? তো, প্রবাসী মানুষ তো অনেক আছে, একটা লোক তো এমন না, একটা দোয়া থাকবে আমার উপরে, মা তো হের লাগতেও পারে, বলা যায় কি। আচ্ছা, তো এখন বিয়ে করবেন কি বয়স্ক দেখে না ইয়ং আমি তো দেখে? ইচ্ছে জোয়ান হোক বয়স্ক হোক, আমার পাশে থাকলে সে তো আমার দায়িত্ব নেয়, তা আমি তাকেই করব। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বার, ওই নাম্বারটা একটু আমাকে দিয়ে দেন, আমি নাম্বারটা দিয়ে দিই। দিতাছি ভাই, আমার তার ইমো সেট নাই, আমি একজনের সেটের নাম্বার দিতে, আমি নাম্বারটা উঠিয়ে দিতাছি। দেন। এই যে নাম্বারটা, এটা আমার ভুল দিয়েন না, বুঝছো লাস্টে দিলি আবার আসবো না, সমস্যা কি? আমার ভুল হয়ে গেল। 0133 নাহলে আমি বলি। আচ্ছা, 0133 0066 015 0133 0066 একটু ভালোভাবে দেন ভাই 015 নাম্বারটা, যাতে আমার ভুল যায় না। 0133 0066 015। এটা হলো আপনার নাম্বার। কি নাম বলছিলেন? আমার নাম ফাতেমা। ফাতেমা আপা। যাক, মাশাআল্লাহ, ফাতেমার নামও সুন্দর, চেহারাও সুন্দর। যাক, ভালো। তো আমরা বিদায় নিব, ঠিক আছে? আচ্ছা ভাই। বিদায় নিয়ে নিলে খুশি? ভাই আচ্ছা, দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের কিছু যে বলা আছে ভাই, যারা ভালো লোক, যারা আমার পাশে থাকতে দায়িত্ব নিয়ে, এরকম মানুষের পাশে থাকবেন, যারা বাজে বাজে কথা বলার জন্য এরকম কেউ মোবাইল করে ডিস্টার্ব করুন না। আচ্ছা, দর্শক সবাই